টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযানের নামে নিরপরাধ পরিবারের ওপর অর্থ আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সালেহা বেগমের বাড়িতে। অভিযোগ, মাদক বিরোধী অভিযানের অংশ নেওয়া ৮ কর্মকর্তা সালেহা বেগমের বাড়িতে ঢুকে ঘর তছনছ করে ৮.৫ লাখ টাকা লুট করে নিয়ে যান। সালেহা বেগম জানান, তাকে ও তার ছেলের স্ত্রীকে শারীরিক নির্যাতনের হুমকি দেওয়া হয় এবং স্বামী রাজ্জাক তালুকদারকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অপরাধ করার পরে ওনাদের সরকার থেকে কেন ছাড়া দিল আমি জানি না। আমি আপনাদের কাছে এই জবাব চাই বা ওনাদের উপযুক্ত বিচার চাই। ওনাদেরকে বহিষ্কার শুধু না, তার চেয়ে বেশি কঠিন সাজা দিতে হবে। অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপপরিদর্শক শামীম আল আজাদ সহ ৫ জন। ভুক্তভোগীরা দ্রুত বিচার দাবি করছেন। বিচার না হলে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যায়। যে ৫ জন বেশি টর্চারিং করেছে, ৫ জন কেন বাদ পড়লো আমি জানি না। আমি প্রশাসকের কাছেও বিচার চাই, সাংবাদিক ভাইদের কাছেও বিচার চাই, ওনাদের আমার টাকা ফেরত চাই। ওনাদের ৮ জনের মধ্যে ৩ জনের বহিষ্কার করেছে। আমি ৫ জন কেন বাদ পড়লো আমি জানি না। আমি আপনাদের কাছে ওই ৫ জনের নাম তালিকা দিচ্ছি। শামীম আল আজাদ সহকারী উপপরিদর্শক, আব্দুল্লাহ আল মামুন সিপাই, মোহাম্মদ ফরহাদ আলী সিপাই, প্রবাল চন্দ্র সরকার, সুমাইয়া আক্তার। কেন কিভাবে ওনারা বহিষ্কার থেকে বহাল থাকে চাকরি করতেছে, ওনারাই বেশি অপরাধী। অপরাধ করার পরে ওনাদের সরকার থেকে কেন ছাড়া দিল আমি জানি না। আমি আপনাদের কাছে এই জবাব চাই, ওনাদের উপযুক্ত বিচার চাই। ওনাদেরকে বহিষ্কার শুধু না, তার চেয়ে বেশি কঠিন সাজা দিতে হবে, আমার টাকাও ফেরত দিতে হবে। বলে যে না, তুই এগুলো মানে আমাকে দিয়ে যেভাবেই করা স্বীকার করাবি। তা আমি বলছি, আমি মিথ্যা কথা আমি বলবো না। আমি কেন বলবো? আমি যেটা করি না সেটা আমি কেন বলবো? আর আমি জানি না আমি কিছু। আর বলে যে কোনো কথা বলবি না তুই, আমরা যা করতেছি আমাদের করতে দে। আচ্ছা আপনারা দেখেন। পরে আমাকে অন্য ঘরে পাঠাই দিচ্ছে। 100 টাকা ছিল, ওখান থেকে 200 টাকা নিয়ে গেল সাথে সাথে। টাকা নেন কেন? আমার ছেলে কোনো অপরাধ করলে অপরাধ করবে, সেটা আপনার খোঁজ করেন, টাকা নেবেন কেন আপনি? টাকা নিয়ে গেলো। তা আমাকে বললো যে আপনি বেরিয়ে যান।